এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায় দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দিবে বলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং তুচ্ছতা সাধারণ অংশ হিসেবে এবারের রামাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রামাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল হবে এই বড় আয়োজনের মাধ্যমে। আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়েতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। ইয়েতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং ইয়েতিমদের নিয়ে আজকের ইফতার মাহফিল, আজকের এই আয়োজন। আজকের এই ইফতার মাহফিলে সঙ্গত কারণেই সকল এতিম সন্তানদেরকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তবে এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এই ইফতার মাহফিলে এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায় দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দিবে বলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে পিতৃহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা নিয়ে বুকে নিয়েও রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে।